আমরা উপপাদ্য যে 13 উপপাদ্য করব সেটা শুরু করার আগে আমার বিষয় জানতে হবে। একটা বিষয়, উপপাদ্য 10, পেজ নাম্বার হচ্ছে 155 পাতা, পেজ নাম্বার হচ্ছে তোমাদের 155 পাতা বের করবে সবাই। উপপাদ্য দেখবে 10 আছে, উপপাদ্য 10। এটা প্রমাণ করা মানে প্রমাণিত করা দরকার নেই, ঠিক আছে? তোমাদের কিন্তু শুধুমাত্র ওই যেটা ওপরে হেডলাইনটা দেওয়া আছে সেটা অবশ্যই একটু দরকার আছে, ওটা একটু এখানে প্রয়োজন লাগবে আমাদের। উপপাদ্য 13তে এটা প্রয়োজন আছে। তো যেটা দেওয়া আছে যে প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে, একটি ত্রিভুজের দুটি কোণের, আমি ধরুন একটা ত্রিভুজ নিলাম, আমরা এ বি সি, আমরা একটা ত্রিভুজ নিলাম, ঠিক আছে? এই ত্রিভুজের বলেছে কি একটা ত্রিভুজের যে কোনো দুটি কোণের পরিমাপ, ঠিক আছে? যে কোনো দুটি কোণ, এই কোণটা হতে পারে, এই কোণটা হতে পারে, যে কোনো দুটো কোণ, এই কোণটার সঙ্গে আবার এই কোণটাও নিতে পারি, আবার এই কোণটার সঙ্গে আবার এই কোণটাও নিতে পারি, যে কোনো দুটি কোণ নিতে হবে কিন্তু, ঠিক আছে? তাদের পরিমাপ যদি অসমান হয়, মানে সমান যদি না হয়, তার মানে কী হতে পারে? বড় হতে পারে, আবার কি ছোট হতে পারে। তাহলে আমি ধরলাম যে এ বি সি যে কোণটা, এ বি সি যে কোণটা আছে, আমি এই কোণটার সঙ্গে এই কোণটার সঙ্গে এই কোণটা নিচ্ছি, ঠিক আছে? তাহলে এ সি বি নিচ্ছি, এ সি বি নিচ্ছি। এখানে এই কোণটা ধরে নিলাম যে এটা বড়, মানে এ বি সি কোণটা বড়, ঠিক আছে? এ সি বি কোণটা ছোট, এ বি সি কোণটা বড় কার থেকে? এ সি বি কোণ থেকে এ বি সি কোণটা বড়। তো বলেছে কি যে পরস্পর যদি অসমান হলে বৃহত্তর কোণটির, বৃহত্তর মানে এখানে কোন কোণটা বৃহত্তর? এই কোণটা বৃহত্তর আর এই কোণটা কিন্তু ক্ষুদ্রতর, এই কোণটা সাপেক্ষে, ঠিক আছে? তাহলে এই কোণটা বড় আর এই কোণটা কিন্তু ছোট। তাহলে বৃহত্তর কোণটির বিপরীত দিকে যে বাহুটা আছে, তাহলে এই এ বি সি কোণ মানে কোন কোণটা? এ বি সি মানে হচ্ছে এই কোণটা। এর বিপরীত দিকে কোন বাহুটা আছে? এসি বাহুটা আছে। তাহলে এর বিপরীত দিকে যে কোন বাহুটা আছে? এসি বাহুটা আছে। বিপরীত বৃহত্তর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতম কোণটি কোনটা? এসিবি, মানে এই কোণটার বিপরীত দিকে বাহু অপেক্ষা অবশ্যই বড় হবে, মানে এই বাহুটা থেকে অবশ্যই কি হবে? বড় হবে। এর আগের দিন আমাদের কোষে দেখি 20.2 যে অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেছে, সেগুলো যদি কারোর কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবে। আর আজ আমরা করব উপপাদ্য 13, পেজ নাম্বার হচ্ছে 206, পেজ নাম্বার 206 পাতার উপপাদ্য 13 করব। তো উপপাদ্য 13তে কী বলছে? প্রমাণ করো যে একটি সরলরেখার বহিস্থ যে কোনো বিন্দু থেকে, একটি সরলরেখার বহিস্থ যে কোনো বিন্দু থেকে, তাহলে আমি একটা সরলরেখা প্রথমে নিয়েছি, এ বি একটা সরলরেখা নিয়েছি, আর বহিস্থ একটা বিন্দু ও নিয়েছি। ও হচ্ছে একটা বহিস্থ বিন্দু, মানে এই সরলরেখার একটা বাইরে একটা বিন্দু নিয়েছি ও। তাহলে কি করলাম যে একটি সরলরেখার বহিস্থ যে কোনো একটা বিন্দু থেকে ওই সরলরেখার পর্যন্ত যেসব সরলরেখাংশ আঁকা যাবে, মানে এই বিন্দু থেকে আমরা যেসব সরলরেখাংশ আঁকতে পারবো, এখান থেকে এইখানে আমি আঁকতে পারি, এখান থেকে আমরা এখানে এভাবে আঁকতে পারি, এভাবে আঁকতে পারি, এখান থেকে কি অসংখ্য এভাবে আমরা কি সরলরেখা অঙ্কন করতে পারবো। তো বলেছে যেসব সরলরেখাংশ আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্যটাই ক্ষুদ্রতম। লম্বের দৈর্ঘ্য মানে কি? এখান থেকে যে লম্বটা আমি অঙ্কন করব, মানে কি এই সরলরেখার ওপর যে লম্বটা আমি অঙ্কন করব সেটা সবচেয়ে কী হবে? এই বাহুগুলোর চেয়ে সবসময় কী হবে? ছোট হবে। আমরা ছবি থেকেই আমরা কল্পনা করতে পারবো। যেমন যদি আমি ছবিটা এরকম একটা পাশে আঁকছি আমি ছোট্ট করে, এটা একটা সরলরেখা, আর এখানে একটা বহিস্থ বিন্দু নিয়েছি আমি। এই বহিস্থ বিন্দু থেকে যদি আমি সরলরেখা অঙ্কন করি, এই একটা সরলরেখার লম্ব অঙ্কন করলাম, আর বাকি এটা আঁকছি, এদিক থেকে আরও বড় আঁকছি, এইভাবে আঁকছি, তাই তো? অসংখ্যভাবে সরলরেখাংশ অঙ্কন করা যাবে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে লেন্থ, এগুলো কি? এটা সবচেয়ে কি একমাত্র দেখো দেখতে পাচ্ছি আমরা, এটা সবচেয়ে কি ছোট হচ্ছে, কিন্তু সবচেয়ে ছোট, ঠিক আছে? বাকিগুলো কিন্তু যত এদিকে যাচ্ছে তত কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, ঠিক আছে? লেন্থগুলো কিন্তু বড় হচ্ছে, যত এদিকে যাবে তত আস্তে আস্তে বড় হবে। তার মানে একমাত্র এই যে লম্ব দৈর্ঘ্যটা যেটা আছে ও বিন্দু থেকে, যদি এটা আমি ও বিন্দু নিই, এখান থেকে যে এই সরলরেখার ওপর যে লম্বটা আমি অঙ্কন করব সেটাই কিন্তু বাকি যে সরলরেখাগুলো অঙ্কন করব তার থেকে সবসময় এটা কী হবে? ছোট হবে কিন্তু, মানে এই লম্বটাই কিন্তু সবচেয়ে ছোট। এটাই আজকে আমরা প্রমাণ করব। তার মানে কি যে কোনো সরলরেখা
যে কোনো সরলরেখার কোনো একটা বহিস্থ বিন্দু থেকে যদি আমরা সরলরেখা অঙ্কন করি, তার মধ্যে সবচেয়ে যেটা ছোট হবে সেটা কোনটা হবে না, লম্বের দৈর্ঘ্যটা, মানে এই কোনো একটা সে বিন্দু থেকে ওই বাহুটার ওপর যে লম্ব অঙ্কন করব মানে করব সেটাই কিন্তু হবে সবচেয়ে ছোট দৈর্ঘ্য। তো এটা আজকে আমরা প্রমাণ করব। তো প্রথমে প্রদত্ত ধরে নিচ্ছি যে ধরি এবি সরলরেখার ও হলো বহিস্থ বিন্দু। এবি সরলরেখা, এই এবি সরলরেখাটার ও হচ্ছে কি বহিস্থ বিন্দু, ঠিক আছে। আর একটা কী করেছি আমরা, যে ওপিটা এখান থেকে আমি একটা লম্ব অঙ্কন করছি, যার নাম দিচ্ছি আমরা ওপি। এই ও বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করব, সোজা একটা সরলরেখা অঙ্কন করব, যেটা হচ্ছে লম্ব। লম্ব বলতে কী বোঝায়, যে এই কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে ওপি এবি এর ওপর কি লম্ব, এটা কি করলাম আমরা, অঙ্কন করলাম, ঠিক আছে। তাহলে এবি সরলরেখার ও হলো বহিস্থ বিন্দু, আর ওপিটা এবির ওপর কি লম্ব, ঠিক আছে। তাহলে প্রদত্তটা বোঝা গেল সবার। এবার আমরা প্রামাণ্য করব, মানে যেটা প্রমাণ করতে হবে। প্রামাণ্যটা কি না, ও বিন্দু থেকে এবি সরলরেখার উপর যতটি সরলরেখা অঙ্কন করা যাবে তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কোণটা হবে এই ওপি বাহুটা, ঠিক আছে। তো ওটা লিখবো আমরা, ও বিন্দু থেকে এবি সরলরেখার ওপর ও বিন্দু থেকে এবি সরলরেখার ওপর যতগুলি সরল রেখাংশ আঁকা যাবে তাদের মধ্যে ওপি ক্ষুদ্রতম। বোঝা গেল, প্রামাণ্যটা বোঝা গেল। আমি আবার বলছি যে ও বিন্দু থেকে এই বিন্দু থেকে এবি সরলরেখার উপর যতটি সরলরেখাংশ অঙ্কন করতে পারবো, এই যে আমি আঁকলাম, এই ও বিন্দু থেকে যতটি সরলরেখাংশ অঙ্কন করতে হবে তার মধ্যে সবচেয়ে যে ওপি যে বাহুটা ছিল সেটা কী হবে, সবচেয়ে ছোট হবে, মানে ক্ষুদ্রতম হবে, ঠিক আছে। এটা আমি এখানে লিখলাম। এবার অঙ্কন করব। অঙ্কন কি করছি, মানে এই এবি সরলরেখার ওপর পি বিন্দু ছাড়া আমি একটা কিউ বিন্দু নিচ্ছি, ঠিক আছে। তো ওটা লিখবো যে এবি সরলরেখার ওপর পি বিন্দু ছাড়া কিউ যে কোনো বিন্দু, বোঝা গেল কী বললাম আমি। এবং ও কমা কিউ যুক্ত করলাম। কি বললাম আর বলছি আমি, এবি সরলরেখার উপর পি বিন্দু ছাড়া কিউ যে কোনো একটা বিন্দু নিচ্ছি। তাহলে এবি সরলরেখার উপর কিউ আমি যে কোনো একটা বিন্দু নিলাম, ঠিক আছে। এবার কি করব, এবি সরলরেখার উপর পি বিন্দু ছাড়া কিউ একটা যে কোনো বিন্দু নিলাম, আর ও এর সঙ্গে কিউ কি করলাম, যুক্ত করলাম। আমি একটাই বাহু নিলাম, ঠিক আছে। ও এর সঙ্গে, এটা ও বিন্দু ধরে নাও ওটা, ঠিক আছে। ও এর সঙ্গে কি করলাম, যুক্ত করলাম। তার মানে এবার আমি দেখাবো যে এখান থেকে একটা তাহলে বাহু পেলাম, মানে এবি সরলরেখার উপর আরেকটা আমি বাহু নিলাম, যেটার নাম হচ্ছে ও কিউ। তাহলে ও কিউটা আমি যদি দেখাতে পারি যে ওপি থেকে, মানে ওপিটা এ ও কিউ বাহুর থেকে ছোট,
তাহলে কিন্তু এটা প্রমাণিত হয়ে গেল, মানে ওপিটা ছোট আর ও কিউটা বড়। এটা আমি প্রমাণ করব, ঠিক আছে। আমি ছবিতে দেখতে পাচ্ছি, তবে আমরা প্রমাণ করব যে ও কিউটা ওপির থেকে বড়। তো ওটাই প্রমাণ করছি। আচ্ছা, এবার প্রমাণ। ত্রিভুজ ও পি কিউ এর এই ও পি কিউ ত্রিভুজের এখানে কোন বাহুটা বড় হবে আর কোন বাহুটা ছোট হবে? আমরা ত্রিভুজ ও পি কিউ এর, এটা কি ত্রিভুজ? এটা তো সমকোণী ত্রিভুজ, তাই না? ও পি কিউ, এই যে ত্রিভুজটা আমরা পেয়েছি, এটা কি ত্রিভুজ বলবো আমরা? সমকোণী ত্রিভুজ বলবো। কেন? কারণ এই কোণটা তো 90 ডিগ্রি, কারণ এটা লম্ব এঁকেছি আমরা। তাহলে এই কোণটা যদি কোনো একটা ত্রিভুজের যদি একটি কোণ 90 ডিগ্রি হয় বা সমকোণ হয়, তাকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে এখানে এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ ও পি কিউ। এই যে ত্রিভুজটা পাচ্ছি আমি, এই ত্রিভুজটা কি পাবো আমরা? সমকোণী ত্রিভুজ পাবো। তাহলে সমকোণী ত্রিভুজের এই পি কোণটা তো 90 ডিগ্রি পেয়ে গেছি, তাহলে বাকি যে দুটো কোণ পড়ে আছে সেটা অবশ্যই কী হবে? 90 ডিগ্রি থেকে কম হবে। এই দুটো কিন্তু সূক্ষ্মকোণ হতেই হবে, কারণ যদি 90-এর থেকে বড় হয়ে যায় তাহলে কিন্তু এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে না। তাহলে আমরা কি বলবো? যে এখানে যে ত্রিভুজটা পেলাম সেই ত্রিভুজের এ বাহুটা সবচেয়ে বড়, বাকি যে দুটো বাহু থাকবে সেটা কিন্তু ছোট। এবার আমাকে প্রমাণটা কি করতে বলেছে সেটা সেই হিসাবে আমি কিন্তু কাজ করব। এখানে আমরা প্রমাণটা করতে হবে যে ও কিউটা, এই ও কিউ বাহুটা ওপির থেকে বড়, এটা আমাকে প্রমাণ করতে হবে। ও কিউ বাহু কোনটা? ও কিউ বাহু হচ্ছে এই বাহুটা, তাই তো? তাহলে এর বিপরীত দিকে আমাকে একবার কোণ নিতে হবে, এভাবে বুঝে নিতে হবে। কিন্তু তোমাকে যেটা প্রমাণ করতে হবে সেটাকে বুঝে নিতে হবে যে ও কিউটা ওপির থেকে বড়, এটা আমি প্রমাণ করব। তাহলে ও কিউ এর বিপরীত দিকে কোন বাহুটা আছে, মানে কোন কোণটা আছে সেটা দেখতে হবে। তাহলে ও কিউ এর বিপরীত দিকে কোণটা আছে এই কোণটা, মানে পি কোণটা, ঠিক আছে, মানে ও পি কিউ এ কোণটা। আর ওপি বাহু কোনটা? ওপি বাহু হচ্ছে এ বাহুটা, ওপি বাহু হচ্ছে এ বাহুটা। এর বিপরীত দিকে কোন বাহুটা আছে? কিউ কোণটা। তাহলে আমার দরকার হচ্ছে এই কোণটা আর হচ্ছে এই কোণটা, এই দুটো কোণ দরকার, এভাবে মনে রাখতে হবে। এই দুটো কোণ দরকার, এটা কিন্তু দরকার নেই, ঠিক আছে। তাহলে এই দুটো কোণ আমি কাজ করব। তাহলে এখানে এই কোণটা কি হবে? এই কোণটার থেকে অবশ্যই বড়, কারণ এইটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। 90 ডিগ্রি থেকে বাকি যে দুটো কোণ পড়ে থাকে সবসময় কী হয়? ছোটো হয়। তাহলে এই কোণটা অবশ্যই এই কোণটা থেকে কি বড় হতে হবে। তাহলে এই কোণের নাম কি? ও পি কিউ। তাহলে ও পি কিউ এর কোণ ও পি কিউ, মানে এই কোণটা ও পি কিউ, এই কোণটা কী হবে? ও কিউ পি থেকে অবশ্যই বড় হবে। ও কিউ পি থেকে অবশ্যই কী হবে? বড় হবে। পাশে কি লিখব? ও, যেহেতু ও পি কিউ কী ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এটা কিন্তু অবশ্যই তোমাকে লিখতে হবে কিন্তু। এবার এটার জন্য কিন্তু পেলাম আমরা, ঠিক আছে, যে ও পি কিউটা ও কিউ পি থেকে বড় হবে, এটা কিন্তু আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে পেলাম, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ। এবার আমরা একটা উপপাদ্য আগে জেনেছিলাম যে কোনো কোণ, মানে এখানে কি ও পি কিউ যে কোণটা আছে তার বিপরীত দিকে যে বাহুটা পাবো আমরা, সেই বাহুটা ও কিউ পি, মানে ও কিউ পি মানে এই কোণটার যে বাহুটা বিপরীত দিকে যে বাহুটা আছে সেটা কী হবে? এর থেকে, মানে এই বাহু, এই যে ও পি কিউ এর বিপরীত দিকে কোন, মানে কোন ত্রিভুজটা, কোন বাহুটা আছে? ও পি কিউ মানে কোনটা আগে? ও পি কিউ মানে এই কোণটা, এর বিপরীত দিকে কোন বাহুটা আছে? ও কিউ বাহুটা। তাহলে ও কিউ বাহুটা নিব, গ্রেটার দ্যান ও কিউ পি এর বিপরীত দিকে কোন বাহুটা আছে? ও পি বাহুটা, গ্রেটার দ্যান হচ্ছে ওপি। মানে আমরা দেখব এটা যে কোণটা বড় হবে তার বিপরীত দিকে বাহুটা অবশ্যই কী হবে? সেই কোণটার থেকে কিন্তু অবশ্যই বড় হবে, ঠিক আছে। ও পি কিউ এর বিপরীত দিকে যে বাহুটা থাকবে, ও পি কিউ এর বিপরীত দিকে বাহুটা কি আছে? ও আর কিউ, ঠিক আছে। তাহলে ও কিউ আর ও কিউ পি এর বিপরীত দিকে কোন বাহুটা আছে? ওপি, ঠিক আছে। এবার বিপরীত দিকে হবে কী লিখলাম? ওপি লিখে দিলাম। তাহলে অবশ্যই এই কোণটা যেহেতু বড়, তাহলে তার বিপরীত দিকে যে বাহুটা হবে অবশ্যই কিন্তু সে বড় হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওপি বাহুটা কী হচ্ছে? ক্ষুদ্রতম হচ্ছে, তাই তো। তাহলে আমরা পেয়ে গেলাম যে ও কিউ গ্রেটার দ্যান ওপি। তাহলে এখানে ওপিটা যে বাহুটা আমরা নিয়েছিলাম ও কিউ বাহুটা, সেটা থেকে কিন্তু অবশ্যই বড় হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখব একটু ভাষায়, যে এবি সরলরেখার ওপর, এবি সরলরেখার ওপর পি বিন্দু ছাড়া কিউ
বিন্দুর জন্য কিউ বিন্দুর জন্য ও কিউ গ্রেটার দেন কী পেলাম ওপি। এ বি সরলরেখার ওপর পি বিন্দু ছাড়া কিউ বিন্দুর জন্য কী পেলাম ও কিউ গ্রেটার দেন ওপি। তাহলে অতএব দিয়ে বলবো যে ওপি হলো ক্ষুদ্রতম বা ওপি এটা একবার লিখে দিই ওপি এর দৈর্ঘ্যই ক্ষুদ্রতম। অতএব দিয়ে লিখবো ওপি এর দৈর্ঘ্যই ক্ষুদ্রতম। প্রমাণিত। এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রুভড। বোঝা গেল আশা করি। এবার একটু আমাদের জানতে হবে যে আমরা কি করলাম, যে কোনো একটা সরলরেখার কোনো বহিস্থ বিন্দু থেকে যদি আমরা লম্ব অঙ্কন করি, ঠিক আছে, কোনো সরলরেখার কোনো বহিস্থ বিন্দু থেকে যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে এই যে এই দূরত্বটা যেটা পাচ্ছি আমরা, এই যে এই দূরত্বটাকে বলা হয় লম্ব দূরত্ব। যেহেতু আমরা কী করছি, লম্ব অঙ্কন করছি, তাই এই যে লম্ব অঙ্কন করার পর যে দূরত্বটা এখান থেকে এতটা হবে, সেটাকে আমরা কী বলবো, লম্ব দূরত্ব বলবো। আর এখান থেকে এই বাহু থেকে মানে এই বিন্দু থেকে আমরা যে অসংখ্য যে আমরা সরলরেখা অঙ্কন করতে পারছি, এই যে এখান থেকে এটা, এখান থেকে এটা, এই যে আমরা অঙ্কন করতে পারছি এভাবে, আরও এইভাবে হতে পারে। এই যে সরলরেখাগুলো পাচ্ছি, এগুলো প্রত্যেকটাকে বলা হয় কি, তির্যক সরলরেখাংশ। ঠিক আছে, কি বললাম আমরা, তির্যক সরলরেখাংশ বা বাহু। ঠিক আছে, বোঝা গেল কি বললাম আমি। তার মানে যদি কোনো একটা বিন্দুর সাপেক্ষে আমরা কোনো একটা বাহুর ওপর লম্ব অঙ্কন করি, তাহলে যে দূরত্বটা আমরা পাই সেটাকে বলা হয় কি, লম্ব দূরত্ব। আর ওই বিন্দু থেকে যদি আমরা লম্ব দূরত্ব ছাড়া যে কোনো সরলরেখাংশ অঙ্কন করি, ঠিক আছে, এই সরলরেখাংশ প্রত্যেকটাকে বলা হয় কি, তির্যক বাহু বা সরলরেখাংশ। বোঝা গেল আমি কী বললাম। তো এরপরে আমরা করব প্রয়োগ 11। প্রয়োগ 11 কি বলছে, বলেছে যে এ বি সরলরেখার বহিস্থ বিন্দু থেকে এ বি একটা সরলরেখা, প্রথমে আমরা এ বি একটা সরলরেখাংশ অঙ্কন করি। এ বি একটা সরলরেখাংশ আমরা অঙ্কন করলাম, এ আর বি। এবার বলেছে এ বি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু, তারা বহিস্থ একটা বিন্দু নিলাম আমরা, ও বহিস্থ একটা বিন্দু নাম দিলাম ও। বহিস্থ বিন্দু ও থেকে এ বি সরলরেখার ওপর ও সি সরলরেখাংশ লম্ব। তার মানে ও থেকে একটা আমরা লম্ব অঙ্কন করব, এভাবে লম্ব অঙ্কন করব, যার নাম হচ্ছে সি। এই যে ও সি পেলাম, এই এ বি বাহুর ওপর লম্ব, কিন্তু মানে এই কোণটাও 90 ডিগ্রি, এদিকের এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ও সি সরলরেখাংশ লম্ব। আর ওডি এবং ওই এমন দুটি তির্যক সরলরেখাংশ, তাহলে মানে এখান থেকে আমরা কি করতে হবে, তির্যক সরলরেখাংশ মানে আঁকতে হবে, তির্যক সরলরেখাংশ যে সিডি গ্রেটার দেন সি। তার মানে সি থেকে বাহুটা এমনভাবে নিতে হবে যাতে সিডি বাহুটা সি বাহু থেকে বড় হয়। তাহলে ডি আর ই বিন্দু এমনভাবে নিতে হবে যাতে সিডি বাহুটা সির থেকে বড় হয়। তার মানে একদিকে নিতে হবে, এদিকে নিলে হবে না। ঠিক আছে, ছোটো বড় হয়ে যেতে পারে, তার জন্য আমরা কী করবো, একদিকেই নেব। তাহলে প্রথমে আমি কি বলেছি এখানে, তাহলে যে ওডি এবং ওই এমন দুটি তির্যক সরলরেখাংশ, তাহলে ও থেকে একটা ডি বিন্দু আঁকবো আমরা, ও থেকে, তাহলে ডি বিন্দুটা দূরত্ব অবশ্যই বেশি বলে দিয়েছে, সিডি মানে সি এর যে সিডিটা অবশ্যই বড় হবে, তাহলে ডি বিন্দু নিলাম। আর ও থেকে আর একটা বিন্দু নিচ্ছে যার নাম হচ্ছে ই। ঠিক আছে, একটা তাহলে কি ওডি পেলাম, আর একটা কী পেলাম, ওই পেলাম। ঠিক আছে, এবার ওডি গ্রেটার দেন কি বলেছে, ওই। তাহলে এই ওডি বাহুটা ওই থেকে বড়, এটা আমাকে প্রমাণ করতে হবে। আর এখানে একটা কথা বলেছে, সিডিটা সি এর থেকে অবশ্যই বড়, কারণ এই বাহুটা কিন্তু, এই সিডি বাহুটা এখান থেকে যে দূরত্বটা হবে অবশ্যই এইটুকুটা কিন্তু অবশ্যই তার চেয়ে ছোটো হবে। তো আমরা প্রমাণ করব যে ওডি বাহুটা ওইর থেকে বড়, এটা আমরা প্রমাণ করব। তো প্রথমে আমাদের প্রদত্ত লিখতে হবে, প্রদত্তটা এখানে বইয়ে যেটা লেখা থাকে সেটা লিখতে হয়। এটা প্রয়োগে খুবই মানে একটা ভাষা কোনো মানে যেটা দরকার নেই, সেটা কিন্তু আমাদের এটা
মানে অত মনে করার দরকার নেই, যেটা আমাদের এখানে দেওয়াই থাকে যে এ বি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ও মানে ও থেকে এ বি সরলরেখার উপর ও সি একটা কি সরলরেখাংশ লম্ব, ঠিক আছে। আর কি বলেছে ওডি এবং ওই এমন দুটি তির্যক সরলরেখাংশ যাতে সিডি গ্রেটার দেন সি হয়। এটাই পুরোটা আমরা লিখে দেবো এতদূর পর্যন্ত। তো এটা তোমরা লিখে নেবে, আমি লিখলাম না, এখান থেকে তোমরা সব লিখে নেবে। কী বললাম যে প্রথমে লিখবো কি, যে ধরি যে এ বি সরলরেখাংশের ধরা দরকার নেই, তুমি এখানে যা লেখা আছে তার দেখে দেখে লিখে দেবে যে এ বি সরলরেখার বহিস্থ বিন্দু থেকে ও বহিস্থ বিন্দু ও থেকে এ বি সরলরেখার ওপর ও সি কী সরলরেখাংশ লম্ব। তো এত কিছু না দেখা, আচ্ছা এমনি লিখে দিচ্ছি আমি যে এ বি সরলরেখার বহিস্থ বিন্দু ও থেকে এ বি সরলরেখার ওপর এ বি সরলরেখার ওপর কি ও সিটা কি লম্ব, এ বি সরলরেখার ওপর ও সি লম্ব। আর কি বলেছে, আর দেওয়া আছে ওডি হচ্ছে মানে ওডি এবং ওই এমন দুটি তির্যক সরলরেখাংশ যে সিডি গ্রেটার দেন কী হয়েছে সিডি, তাই তো। এবং ওডি ও ওই কি তির্যক সরলরেখাংশ, তাই তো, তির্যক সরল রেখাংশ এবং কি বলে দিয়েছে একটা যে সিডি গ্রেটার দেন, সিডিটা এমনভাবে নিতে হবে তির্যক সরলরেখাংশ যাতে সিডি বাহুটা সি থেকে বড় হয়, ঠিক আছে, এমনভাবে আমরা বাহুটা নিব। আচ্ছা প্রামাণ্য, এবার প্রামাণ্যটা কী করবো আমরা, প্রামাণ্যটা হচ্ছে করবো যে ওডিটা ওই থেকে বড়, এখানে দেওয়া আছে ওডিটা ওই থেকে বড়, এটা প্রমাণ করবো আমরা, ওডি গ্রেটার দেন ওই, এটা আমরা প্রমাণ করব। প্রমাণ এবার, আচ্ছা আমাকে প্রথমে বলেছিলাম যে যেটা আমি প্রমাণ করব সেটাকে ভালো করে দেখে নিতে হবে, কোনটা ওডিটা ওই থেকে, ওডি বাহু কোনটা, ওডি বাহু হচ্ছে এই বাহুটা হচ্ছে ওডি বাহু, তাহলে আমার দরকার এর বিপরীত দিকে কোনটা দরকার, এই কোনটা দরকার মানে ও ইডি, এই কোনটা দরকার, আমার দরকার হচ্ছে ও ইডি। আর ওই মানে কোন বাহুটা, ওই মানে এই বাহুটা, তাই তো, ওই মানে এই বাহুটা, এর বিপরীত দিকে কোন বাহু কোনটা এই কোনটা, ঠিক আছে, মানে ও ডিই, তার মানে ও ডি, এইটা আমাকে দেখাতে হবে যে ওইডিটা মানে ও ই ডি এই কোণটা ও ডিই থেকে বড়, এটা আমাকে যদি দেখাতে পারি তাহলে এর বিপরীত দিকে যে কোণটা থাকে মানে ওডি বাহুটা এই ওই বাহুর থেকে সবসময় কী হবে ছোট হয়ে যাবে, ঠিক আছে। বিপরীত দিকে যে কোণগুলো, এই কোণগুলোর বিপরীত দিকে যে বাহুটা থাকে সেটা কি বলতে পারবো, যদি এটা আমি দেখাতে পারি তাহলে কিন্তু তার বিপরীত দিকে যে বাহুগুলো থাকবে সেগুলো কী হবে, এর বাহুটার জন্য এই বাহুটা হবে কি বড়, আর এই বাহুটার জন্য কী হবে এই বাহুটা ছোট হয়ে যাবে, মানে ওই বাহুটা। তো আমি প্রমাণ করব কি, আগে এই কোণ দুটো আমাকে প্রমাণ করতে হবে যে ওইডিটা মানে এই কোণটা এর থেকে বড়, এটা আমরা প্রমাণ করব প্রথমে। তো প্রথম কাজ হচ্ছে আমরা এই যে ত্রিভুজটা পাচ্ছি ও সিই, এই ত্রিভুজটার এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাই তো, তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে এই কোণটা অবশ্যই কী হবে ছোটো হবে এর থেকে, এটা বড় আর এটা ছোটো, যেহেতু কি বললাম একটু আগে বললাম আমি এর আগের যে উপপাদ্য ছিল ওই উপপাদ্যতে কিন্তু আমি বললাম যে একটা কোণ যদি সমকোণী ত্রিভুজ হয়, একটা ত্রিভুজে যদি সমকোণী ত্রিভুজ হয় মানে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় বাকি যে দুটো কোণ পড়ে থাকে ওটা কিন্তু সূক্ষ্মকোণ হবে, মানে কি 90 ডিগ্রি থেকে অবশ্যই কি কম হতে হবে, তাহলে এটা অবশ্যই যদি 90 ডিগ্রি হয় মানে এটা তো 90 ডিগ্রি পেয়ে গেছে মানে এটা সমকোণ যেহেতু, তাহলে বাকি যে দুটো কোণ আছে এই দুটো কোণ কিন্তু অবশ্যই ছোট হবে, তাহলে আমার দরকার হচ্ছে এই কোণটা, ঠিক আছে। তাহলে এই কোণটা তো লিখি আমরা যে ও ত্রিভুজ ও সি ত্রিভুজ ও ইসি এর ত্রিভুজ ও ইসি এর আমি কি বললাম যে গেট ও সিই মানে ও সিই এই কোণটা মানে আমার দরকার হচ্ছে কি বললাম, আমার দরকার হচ্ছে এই কোণটা দরকার, ঠিক আছে, ও ই সিটা দরকার, এই কোণটা অবশ্যই কি এর থেকে 90 ডিগ্রি থেকে কী হবে বড় হবে, ও ই সিটা
ও সিইটা কী বললাম, 90 ডিগ্রি থেকে অবশ্যই কী হবে, ছোট হবে, 90 ডিগ্রি থেকে ছোট, কারণ এই কোণটা 90 ডিগ্রি হলে এই কোণটা অবশ্যই কী হবে, ছোট হবে। তাহলে ও সিটা 90 ডিগ্রি ছোট, এবং যদি এই কোণটা 90 ডিগ্রি থেকে ছোট হয় তাহলে কিন্তু এই কোণটা অবশ্যই কী হবে, স্থূলকোণ হয়ে যাচ্ছে। ও ইডিটা কিন্তু স্থূলকোণ, তাহলে 90 ডিগ্রিতে এটা বেশি হবে। তাহলে এবং কোণ ও ই ডি, কোণ ও ইডিটা 90 ডিগ্রি থেকে অবশ্যই কী হবে, বড় হবে, কারণ ও ইডিটা কিন্তু স্থূলকোণ। বোঝা গেল কী বললাম আমি? এই ও সি ত্রিভুজের, ও ই সি ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি থেকে ছোট, ঠিক আছে, 90 থেকে অবশ্যই ছোট, কারণ এটা সূক্ষ্মকোণ। কিন্তু এই যে বাইরের যে কোণটা আছে সেই কোণটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি থেকে বড় হবে, কারণ এটা কী হয়, স্থূলকোণ হয়। আমি কিন্তু এই ত্রিভুজের সাপেক্ষে করলাম। তাহলে এটা পেলাম, ও ইডিটা 90 ডিগ্রি থেকে কী পেলাম, বড় পেলাম। এটা একটা গেল। আচ্ছা, এবার আমার নিব হচ্ছে যে ও সি ডি বা ও ডিসি, মানে ও ডিসি মানে এই পুরো ত্রিভুজটা নিচ্ছি আমরা, এই ত্রিভুজটা ও ডিসি বা ও সি ডি, যাই হোক, তাহলে ত্রিভুজ ও ডিসি এর আমরা কী পাচ্ছি, ও ডিসি ত্রিভুজের, ওডিসি ত্রিভুজের আমরা পাচ্ছি হচ্ছে, এখানে আমার দরকার কোন বললাম, ও ইডি দরকার, ও ইডি পেয়ে গেছে, আর আমার দরকার হচ্ছে ও ডিই, মানে ও ডিই মানে এই কোণটা দরকার। আচ্ছা, একইভাবে এই ও ডিসি ত্রিভুজের এই কোণটা তো 90 ডিগ্রি, তাহলে এটা কী হবে, সূক্ষ্মকোণ হবে, এই কোণটাও সূক্ষ্মকোণ হবে, আবার এই কোণটাও কিন্তু সূক্ষ্মকোণ। আমার দরকার নেই এই কোণটা, আমার দরকার হচ্ছে এই কোণটা আছে। তাহলে ও ডি সি এটা কি সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রিতে কিন্তু ছোট। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রিতে ছোট হয় তাহলে ও ডি ইটাও কী হবে, 90 ডিগ্রি থেকে ছোটই হবে। বোঝা গেল কী বললাম, মানে ও ডি সি এই কোণটা কী বললাম, 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি থেকে ছোট হয় তাহলে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট হবে, মানে কোন কোণটা, ও ডি ই কোণটা, ঠিক আছে। এখানে যতটা বিন্দু নিই সেই কোণটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি ছোটই হবে। তাহলে আমরা ওডিসি এর কী পেলাম, যে কোণ ওডিই মানে ওডিসিটা কি 90 ডিগ্রি থেকে ছোট, ঠিক আছে, 90 ডিগ্রি ছোট। এটা যদি 90 ডিগ্রি ছোট হয় তাহলে অতএব আমরা বলতে পারি যে কোণ ও ডিই, আমার দরকার হচ্ছে কিন্তু ও ডিই, এই কোণটা ওডিই, তাহলে ওডিই কোণটাও কি 90 ডিগ্রি থেকে ছোট হবে কিন্তু। এটাকে আমরা 2 নাম্বার নাম দিলাম। তার মানে এই কোণটা আমি 90 ডিগ্রিতে বেশি পেলাম, আর এই কোণটা 90 ডিগ্রি ছোট পেলাম। তাহলে এই বড় কোণটা হবে, এটা 90 ডিগ্রিতে বড় আর এটা 90 থেকে ছোট, তাহলে অবশ্যই এই কোণটা এর থেকে কি বড় হবে। তাহলে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই, এই কোণটা কি বললাম, 90 ডিগ্রি থেকে বড়, আর এই কোণটা কি 90 ডিগ্রি ছোট, তার মানে কি এই কোণটা অবশ্যই এই কোণটা থেকে বড় হবে। তার মানে লিখতে পারি কোণ ও ইডি, এই কোণটা কি পেলাম, গ্রেটার দেন কী হবে, ও ডিই থেকে অবশ্যই কী হবে, বড় হবে কোণ। বোঝা গেল, এই কোণটা 90 ডিগ্রি থেকে কি বড়, আর এই কোণটা 90 ডিগ্রি থেকে ছোটো, তাহলে অবশ্যই এই কোণটার থেকে অবশ্যই বড়, তাহলে ওইডি গ্রেটার দেন ওডি। এবার আমরা পেয়ে গেলাম যে ওইডির বিপরীত দিকে কোন বাহুটা আছে, ওইডি মানে ও ইডি, এই কোণটার বিপরীত দিকে বাহু আছে ওডি। তো আমরা লিখতে পারি অতএব ওডি পেলাম, তাই তো। গ্রেটার দেন আছে, তাহলে গ্রেটার দেন লিখলাম, গ্রেটার দেন। এবার দেখো এখানে কি আছে, ও ডিই, আচ্ছা ও ডিই এই কোণটার বিপরীত দিকে কোন বাহুটা আছে, ওই বাহুটা আছে, তাই না, ওই বাহুটা ও ডিই এই কোণটার বিপরীত দিকে বাহু কোনটা আছে, ওই, তাহলে ওই কোণটার বিপরীত বাহু কি আছে, ওই, তাহলে এখানে ওই লিখব, ঠিক আছে। ওডি গ্রেটার দেন ওই, এটা তো আমাকে প্রমাণ করতে বলে, তাহলে প্রমাণিত হয়ে গেল, প্রুভড হয়ে গেল। তাহলে আমাদের খুবই সহজে কিন্তু আমরা প্রমাণিত করে নিলাম। তাহলে একটু প্রমাণটা আমি আবার বলে দিচ্ছি যে ওইসি এই ত্রিভুজটা প্রথমে নিয়েছি আমরা। তাহলে এই ওইসি ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি যদি হয় তাহলে বাকি দুটো কোণ কী হবে, সূক্ষ্মকোণ হবে, মানে 90 ডিগ্রি থেকে কম হবে। তাহলে ওটা লিখেছি ও সিটা 90 ডিগ্রি থেকে ছোটো, মানে ওইসি, ঠিক আছে। ওইসি এর ও সিই সরি এখানে একটু ভুল হয়ে গেছিলো, এটা একটু সবাই ঠিক করে নেবে। এখানে হচ্ছে ও ইসি হবে, হ্যাঁ, ও
ই সি, এ কোনটা? ও ই সি, আমি উপর লিখছি কেটে, কোন চিহ্ন দিবে সবাই? ও ই সি হবে, ও সি হবে না, এটা অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হবে, কারণ এটা সূক্ষ্মকোণ। আমি ও সি লিখেছিলাম, এই কোণটা তো 90 ডিগ্রি, তাই না? একটু ভুল লিখেছিলাম, তোমরা ঠিক করে নেবে সবাই একটু। ও ই সিটা 90 ডিগ্রি থেকে কী হবে? ছোট হবে। এবং আর ও ইডি যে কোণটা, সেটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি থেকে বড় হবে, ঠিক আছে? এটাকে 1 নম্বর নাম দিলাম। আর ও ডিসি ত্রিভুজ, মানে ও ডিসি এই ত্রিভুজটার কী হবে? ও এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, ও এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কী হবে? সূক্ষ্মকোণ হবে। এই কোণটা সূক্ষ্মকোণ হবে, এই কোণটা সূক্ষ্মকোণ হবে। এই কোণটা আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে এই কোণটা। তাহলে ও ডিই মানে ও ডিসি যদি সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোটো হয়, তাহলে আমি বলতে পারি ও ডিইটাও 90 ডিগ্রি থেকে ছোট, তো ওটাই লিখেছি। ও ডিসি লেস দ্যান 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি ছোটো যদি হয়, তাহলে ও ডিইটাও 90 ডিগ্রি থেকে ছোট হবে, এটাকে 2 নম্বর নিলাম। এবার 1 আর 2 থেকে তুলনা করছি, মানে 1 আর 2 থেকে কী পাচ্ছি? যে এই ওইডিটা 90 ডিগ্রি থেকে বড়, মানে এখানে যে কোণগুলো হবে, ওইডিতে যে কোণগুলো পাবো আমরা, সেগুলো 90 ডিগ্রি থেকে কী হবে? বড় হতে হবে, মানে বড় হবেই। আর ওডিই এটা 90 ডিগ্রি থেকে ছোট, এটা বড় এটা ছোট, তাহলে অবশ্যই এই কোণটা এর থেকে বড় হবে, তাহলে ওইডি গ্রেটার দ্যান ওডিই, ঠিক আছে? এবার এর বিপরীত দিকে যে বাহুগুলো থাকে সেটা কী হবে? বৃহত্তম হয়ে যাবে। তাহলে ওইডির বিপরীত দিকে কোন বাহুটা আছে? ওডি বাহু আছে, কারণ ও ইডি মানে ও ইডি এই কোণটার বিপরীত দিকে বাহু আছে ওডি, এই বাহুটা, ঠিক আছে? তাহলে ওডি লিখলাম। আর হচ্ছে এখানে ওডিই মানে ওডিই এই কোণটার বিপরীত দিকে কোন বাহুটা আছে? ওই, তাহলে এই বাহুটা লিখলাম। তাহলে অবশ্যই আমাদের ওডি গ্রেটার দেন ওই হয়ে গেল, তাহলে প্রমাণিত হয়ে গেল এটা ওই কিন্তু, ঠিক আছে? ওডি গ্রেটার দেন ওই প্রুফ হয়ে গেল।